أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنزله المقادير المقربة عندك يوم القيامة أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা হায়াতের তৈবা দান করেছেন। ইয়াউমুল জুমার দিন মুসলমানের সমাবেশের দিন, ঈদের দিন, খুশির দিন, হজের দিন, আনন্দের দিন উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের হুকুম আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই বিশ্ব মানবতার সাইয়েদ মুসাইদ নূরে মুদাসসাম আহমদ মুস্তাফা সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে কেমন সওয়াল মানেন, থাপ্পড় মানেন কেমন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী আলাইহিস সালামকে জান কবজ করতেন। বলে আদম সংখ্যা বরাবর দেখো জীবধারী জিনিস আছে, যত প্রাণী সমুদ্র সকলের তিনি জান কবজ করবেন, তিনি রূপবাহিনীতে সরাবে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা থেকে আরো বড় দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, তিনি এই কাজ করতে পারবেন, তার জীবন, তার শক্তি, তার সাহস আছে। বলে সব কাজ সকলেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একাত্তা ফেরেশতাকে একাত্তা কাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তাই আজরাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আজ পর্যন্ত যত নবী আলাইহিস সালাম প্রাণকে কবজ করেছেন, বলে সমস্ত নবীদের কাছে যে তাদের কাছে অনুমতি দেওয়ার পরে তার প্রাণটা কবজ করেছে। সমস্ত নবীদের কাছে তিনি গেছেন, যাওয়ার পরে সালাম বিনিময় আছে, এরপরে তিনি জীবনে আসলেন, বলে অনুমতি দিয়েছেন, অনুমতি দেওয়ার পরে তাদের প্রাণটা কবজ করেছেন, রূহটা বাইরে বাইরে চলে গেছে। মুসা আলাইহিস সালামের সময় থেকে তার সেই ধারণটা পাল্টে গেল, জান কবজের দায়িত্বটা পাল্টে গেল, সময়টা কিভাবে পাল্টে গেল। বলে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসছে, বলে আপনার কাছে আমি আসছি কি জন্য? জান কবজ করার জন্য আসছি। বলে কিভাবে জান কবজ করবেন? বলে নবীদের সঙ্গে কথা হয়, ফেরেশতাদের আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, বলে সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি মহিমে আসছেন, নবীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আজরাইল আলাইহিস সালাম আসে, তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে তাদের রূহটা বাইরে বেরিয়ে চলে গেছে। বলে আপনার কাছে, আমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে, কোনো অনুমতি লাগবে না, কোনো অনুমতি নেবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, যারা ঈমান ওয়ালা, কালমা ওয়ালা, আমল ওয়ালা, তাদের রূহটা এমন ভাবে বাইর করবে, শিশু
তোমাদের রূহটা কায়েমের আসবে যদি তোমরা সুদৃঢ় আর সিদ্ধকের মতো অবস্থান করো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের সকলের কাছে চলে যাবে তোমাদের রূহটা কায়েমের আসবে। আপনার জন্য আমার জন্য কারো জন্য কি ছাড় আছে বলেন তো? ছাড় আছে? কারো জন্য ছাড় নাই। রাজা বাদশাহ রাস্তার একটা ফকির আছে বলে সবার জন্য সবার কাছেই মালাকুল মউত চলে যাবে তার রূহটা নেওয়ার জন্য। আমরা সবাই মউতের আগে মউতের সালানা তৈরি করব। আল্লাহ রাসূল বলেন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মউতের আগে মউতের সালানা তৈরি করে আসান ওয়া আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে সবচেয়ে কার আমল বেশি কার নেকি বেশি হবে আমি তাদেরকে পরীক্ষা করব। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়াকুম হাসানু আমালা বলে যার আমলটা বেশি হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস বলে তার আমলটা বেশি হয়ে যাবে ডান হাত থেকে হবে সামনে থেকে দেওয়া হবে বড় চাকচিক্য খুব সুন্দর বলে তাহলে আমরা সবাই বেশি করে আমরা নেক আমল করবো মউতের জন্য আমরা সবসময় তৈরি থাকবো। কখন মউত আসবে বলা যাবে না। বলা যাবে কি বলেন? আউট সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে আমি আমার মউত আসতে পারবো আমি তার আগেও মউত হতে পারে। কি বলেন? মালাকুল মউত সবসময় রেডি আছে তৈরি মানে কখন হবে। একটা মানুষের সময় হয়ে গেছে আর 40 দিন বাকি আছে তার রূহটা নেওয়া হবে। এই 40 দিন আর বাকি সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসে। আসার পরে কি রহমতের দোয়া করে চলে যায়। তার দিকে নেক নজর তাকায় ফিরে তাকায় বাকি 40 দিন সময় আছে তার দিকে তাকায় দোয়া করে আল্লাহ তোমার রহমত বর্ষিত করো। সে যদি আল্লাহ হয় আর যদি সে বাক্কার হয় পাপিষ্ঠ হয় বড় দোয়া করে চলে যায় ধ্বংস ধ্বংস হয়ে যায়। এই ফেরেশতাকে কার জন্য দোয়া করতেছে? কার জন্য? বড় দোয়া করতেছে যে আল্লাহ তার জন্য কি করবে? দোয়া করবে। আর যে আল্লাহর হুকুম মানার অসুখ করে মানুষ কি করবে? আল্লাহর হক নষ্ট করে বাবা সারা ধ্বংস হয়ে যায়। বলে ফেরেশতাদের দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা সেই দোয়া চাই না বড় চাই বলেন? আমরা দোয়া চাই কি বলেন? আমরা দোয়া চাই। তাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমরা সবাই আমাদের জন্য তৈরি থাকবো। শরীর নয় শরীরের মধ্যে অবস্থান করলেও সারা হয় না। কোথায় আমরা লুকাবো? কোথায় আমরা পালাবো? যেখানে আমরা যাবো সেখানে আল্লাহ তাআলা আছে। সেখানে আল্লাহ তাআলা বিরাজমান করতেছেন। তাহলে আপনি আমি সবাই মউত আসার আগে আমরা মউতকে স্মরণ করবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা দিন আমরা মউতকে স্মরণ করবো। আয়াত করবো প্রতিদিন রোজদিন আমরা আয়াত করবো মউতকে স্মরণ করবো। যে আয়াতের অর্থ কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মউতের স্বাদ গ্রহণ করতেই হবে। বলে আজকে আমি জীবিত আছি কালকে জীবিত নাও থাকতে পারি। আজকে আমি জীবিত আছি কালকে জীবিত নাও থাকতে পারি। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা সকলেই আমার নিকট ফিরে আসবে। আমরা কি আল্লাহর দরবারে যাব? আমরা কি না কবরে চলে যাব? খালি হাতে গেলাম আমরা কি এমন লাভা? খালি হাতে আমরা চলে যাই আল্লাহর উপর চলে যাই কবরে আপনাকে আমাকে দাফন করা হবে। দাফন করার পরে মালাকুল মউত আলাইহিস সালাম দুনিয়া থেকে তার রূহটা চলে গেছে। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? চলে গেছে। তার দায়িত্ব শেষ। কবরে আবার আপনার পরীক্ষা আসবে। ফেরেশতা আসবে মুনকার নেকির ফেরেশতা
কয়েক করেছো, কয়েক নামাজ আদায় করছো, হিসাব নেবে না আল্লাহ তাআলা? হিসাব নেবে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ বলেন যারা যারা করে আমি তোমার থেকে হিসাব নেব, যারা যারা করে। আল্লাহ যারা যারা করে হিসাব নেবেন। যারা পরিমাণগুলো আমি নেকি করে থাকি আল্লাহ তাআলা সেই দিন যারা যারা করে হিসাব দিয়ে দেবেন। বান্দা তোমার আমল যারা পরিমাণ নেকি ছিল, যা যা ছিল আজকে তুমি আমার থেকে গ্রহণ করো, আল্লাহ তাআলা সেই দিন বুঝাই দেবেন। যারা পরিমাণ যদি পাপও থাকে, পাপ করে থাকি আমি সেটা আল্লাহ তাআলা সেই দিন কি করবেন? বুঝাই দেবেন। তোমার আমল নামা তোমার বদ আমল, তোমার গুনার কাজ, পাপ কাজ, অন্যায় কাজ আমার ছিল, সেটা আল্লাহ তাআলা বুঝাই দেবেন। দেবেন না? যারা পরিমাণ নেকি আপনি করে থাকেন, আপনি করে থাকেন, আপনি করে থাকেন, আল্লাহ তাআলা তাআলা বুঝাই দেবেন। বাবা নিয়ে নাও। যারা পরিমাণ যদি বদ আমল থাকে সেটা আল্লাহ তাআলা সেই দিন হিসাব করে বুঝাই দেবেন। আপনার মিথ্যা কথা বলে আপনার রেহাই পাবো না। দুনিয়াতে আমরা সবল করে বসি বা করে থাকে মানুষ, আমি করে রাখবো, আপনি করেন। দুনিয়াতে আপনি যদি সেই সত্যকে গোপন করে, গোপনকে মিথ্যা করে বা মিশ্রিত করে, সত্য সাথে মিথ্যাকে মিশ্রিত করে গোপন রাখি, বলে আল্লাহ তাআলা সেই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দেবেন, আল্লাহ তাআলা বিলীন করে দেবেন। আর সে বান্দা কথা বলতে পারবে না, তার অঙ্গ প্রত্যঙ্গের সেই কথাগুলো গায়েব হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ কি দেবে? সাক্ষী দেবে, সবগুলি করেছে মিথ্যা কথা। দুনিয়াতেও সে মিথ্যা কথা বলেছে, দুনিয়াতেও সে সবল করেছে, এখানে আসেও সে সবল করেছে। বলে দুনিয়াতে আপনার মিথ্যা কথা বলে সার পালা, কেউ নয় না দিল, কেউ সাক্ষী নয় না দিল, কিন্তু দেখছে কে? আল্লাহ দেখছে। এখানে আমি মিথ্যা কথা বলে হয়তো থাকলাম, 10 বছর বেঁচে থাকলাম, কিন্তু মরার পরে কি সার হবে? আপনার বিরুদ্ধে কপি কেউ সাক্ষী দিল না, না না এই কথা বলেনি, সাক্ষী দেবে কেউ সাক্ষী দেবে না। অঙ্গ প্রত্যঙ্গ বলে সাক্ষী দেবে, মুখে মোহর মেরা দেবে, বলে মুখে যখন মোহর মেরা দেবে সবগুলো কথা আপনার আমার লোক থেকে শরীর থেকে সবগুলো কথা ভেসে আসবে। সাক্ষী দেবে না, সবগুলো কাজ করেছে, সবগুলো করেছে, কিন্তু মিথ্যা কথা এখানে বলতেছে। দুনিয়াতেও সে মিথ্যা কথা বলেছে, এখানেও সেই মিথ্যা কথা বলতেছে। তাহলে আমরা কি বলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করবো, আল্লাহ তাআলাকে ভয় করবো, ভয় করার মধ্যে ভয় করবো যে আল্লাহ তোমাকে দেখতেছি কি বল দেখে না, ভয় করার মতনই ভয় করবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি তো মুসলমান, আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু নামাজ না পড়লে মুসলমানের খাতায় তোমার নাম থাকবে না, মুসলমানের খাতায় তোমার নাম নাই। বলে বাপ দাদা মুসলমান ছিল, কিন্তু আমিও মুসলমান, বলে নামাজ না পড়লে ইসলামের খাতায় তার নাম থাকে না, ইসলামের কোনো অংশই থাকে না। তার ইসলাম, আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম কি? ইসলাম। কিন্তু আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমার মধ্যে যদি রোজা না থাকে, আমার মধ্যে যদি শরীয়ত না থাকে, মানে আল্লাহর হুকুম যদি না থাকে, তাহলে আমার মুসলমানের তারা কোথায় থাকে? বলেন তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি দাবি করতেছি আমি মুসলমান, আমি কলমা পড়েছি, আমি জান্নাতে যাবই। জান্নাত, হ্যাঁ তুমি দাবি করতেছো, তোমার দাবি ঠিক আছে। দুনিয়াতে একটা মানুষ কত হত্যা করলে তার মায়ের কত যাবজ্জীবন জেল হয়, যাবজ্জীবন তার জেল হয়ে যায়। বলে দুনিয়াতে একটা মানুষ হত্যা করলে যাবজ্জীবন জেল জরিমানা হয়ে যায়, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করলে তোমার কত বছর দোজখ হবে? বলেন হ্যাঁ, কত বছর যে তুমি দোজখ থাকবে, তুমি কারাগার বলে জাহান্নামের কত বছর তুমি থাকবে, কোনো হিসাব হবে না। বলে জাহান্নাম থাকবে কাটতে কাটতে, বলে একদিন তুমি সে জাহান্নাম পাবে, কিন্তু কত বছর যে জাহান্নামে থাকবে কোনো হিসাব নাই। দাবি করতেছে আমি মুসলমান, জান্নাত পাবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাটা লাগবে। জাহান্নাম খাটার পরে তারপরে কি আল্লাহ জান্নাত আরাম একদম আল্লাহর হুকুমের প্রতি সুম্মাস্তাকামু, যখন আপনাকে আল্লাহর হুকুমের প্রতি অটল থাকবো, জমে থাকবো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ফেরেশতারা আশা বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি। মওতের বিছানা থেকে এলাম চলে যাবে, ফেরেশতারা আশা মওতের বিছানা মৃত্যু সজ্জায় শায়িত, ওই সময় ফেরেশতারা বলবে লা খাউফ
মুসা আলাইহিস সালাম বলছে তুমি জানটা কি হবে কওস আমাকে বলো। বলছে আপনার চোখ দেখাই দেব। মুসা আলাইহিস সালাম বলছে আমি তো চোখ দিয়ে আমি কোরআন কিতাব পড়ি, রোজ দিন প্রতিদিন আমি কিতাব পড়ি। বলে তারা আমার হাত দেন, হাত দেন রুটা বাইর করবো, হাত দিতে করি স্পর্শ করে আমি কিতাব। বলে ঠিক আছে তাহলে আপনার পাওটা ধরবো, পাওটা বাইর করবো। বলে আমি তো পাওটা হেঁটে হেঁটে যে দূর পাড়ে আল্লাহর সঙ্গে আমি কথা বলি, তাহলে আমি কোন দিতে বাইর করবো? আপনি সব দিতে বলে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম তো যেদিন নবী ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যেদিন নবী বলে যত নবী আলাইহিস সালাম ছিল সবচেয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছে, বেশি আল্লাহকে প্রশ্ন করেছে। আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা আমি যদি ঘুমাই আসমান জমিন সাত আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস সবগুলোর জন্য বিচ্ছন্ন হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে? শূন্য বিচ্ছন্ন হয়ে যাবে। বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আমানত দিয়েছেন কি দুটো গ্লাস দিয়েছেন, কাঁচের গ্লাস। বলে আল্লাহ ঘুম দিয়েছেন, দাঁড়া থেকে ঘুম গিলাস খাড়া আছে দাঁড়া আছে। বলে ঘুমের অভাব আছে, গিলাস পড়ে কে গেছে ভাঙে সুলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা হে মুসা আমার আমানত দিয়ে দাও। তুমি আমাকে বললা আল্লাহ তুমি ঘুমাও না, লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম। বলে আমি ঘুমাই না, আমি খাই না, আমার কি আমার তন্দ্রা আসে না। বলে আমি যদি ঘুমাই সবগুলো শূন্য বিচ্ছন্ন হয়ে যাবে। তোমাকে আমি সামান্য আমানত দিলাম, সেটাই তুমি রক্ষা করতে পারলে না, ভাঙে সুলমান হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে কি হবে? সবগুলা চূর্ণ বিচ্ছন্ন হয়। আমি আল্লাহ ঘুমাই না, আল্লাহ তাকুযু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আছে বলে আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা আসে না। বলে আমাদের তন্দ্রা আসে, আমরা ঘুম পড়ে কি বলেন আমরা খাই, আল্লাহ খায় নাকি না? বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারলেন এই জন্য আজরাইল আলাইহিস সালামকে কয়েকটি প্রশ্ন করার পরে বলতেছি আমার যেমন ইচ্ছা আমি তেমন ভাবে আমি আপনার জান কবজ করব। আজরাইল সালাম বলতেছে আমি যেমন ইচ্ছা আমি তেমন ভাবে জান কবজ করব। মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমি একজন নবী, আমি আল্লাহর কথা বলতেছি যে আল্লাহ কিভাবে পাঠাতেছে, আল্লাহর আদেশ হুকুম তো হয়েছে, আল্লাহর হুকুমে তো আসছেন, আজরাইল সালাম তো আসছেন আল্লাহর হুকুমে আসছেন, বিনা হুকুমে আসে নাই। বলে মুসা আলাইহিস সালাম যখন তাকে বলছেন তুমি কিভাবে জান কবজ করবে, আজরাইল সালাম শেষ কথা বলেন যে আমার যেমন ইচ্ছা তেমন আজরাইল আমি জান কবজ করব, আপনার রূহটা বাইরে বের হবে। আজরাইল আসলে মুসা আলাইহিস সালাম জোরে এক থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে করে? আল্লাহ করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন। বলে মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় মারলেন চোখটা ফেটে বাইরে গেছে, চোখটা ফেটে কি হয়ে গেছে? বাইরে হয়ে গেছে। বলে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, নবী আলাইহিস সালাম না আজরাইল সালামকে দেখে ভয় পায় নাকি? বলেন না, কখনো ভয় পায় না। কিন্তু আপনার আমার যদি সীমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, বলে আজরাইল আলাইহিস সালাম দেখে কোনো ভয় পাবে না, টেনশন হবে না, পেরেশান হবে না। আর যদি সে আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা ছাড়া হয়, বলে এমন তার সুরত দেখবে, বলে আজরাইল সালাম তারা আল্লাহওয়ালা তাদের রূহটা কবজ করবে, তাদের সেই রূহটা সুন্দর দেখবে। তারা আল্লাহওয়ালা আজরাইল আলাইহিস সালামের সুরত খুব সুন্দর দেখবে। আর যারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা তাদের ভিতর নাই, রাসূলের তরিকা নাই, তাদের সুরত থেকে তাদের পরিবেশ শুরু হবে হাত করে। বলে সাতটা দরের পানি যদি ওই সময় পান করা হয় তার পিপাসা মিটবে না, বলে এত পিপাসা হবে না। তাহলে আমরা সবাই সব সময় কলমার জিকিরে থাকবো, আল্লাহর হুকুমে থাকবো। আযানের সাথে সাথে আমরা মসজিদে ছুটে আসবো। আজরাইল আলাইহিস সালাম চড় মারলেন, চোখটা নষ্ট হয়ে গেল। আজরাইল সালাম যখন মুসা আলাইহিস সালাম চড় মারলেন, চোখটা নষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমাকে এমন একজন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, বলে আমার চোখটা আমি জান কবজ করতে গেছি, বলে আমার জান কবজ করা শুরু হয়ে গেছে, আমার জান কবজ করা শুরু হয়ে গেছে। বলে আমার একটা চোখ দেখে নষ্ট হয়ে গেছে। বলে আল্লাহর কুদরতে হাত দেখি চোখটা কি দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে সিগন্যাল লাগে নাকি? কোন বলে আল্লাহ বলছে কোন হয়ে যাও। 6 দিনের মধ্যে আল্লাহ তাআলা সাত আসমান জমিন সব কিছু সৃজন করেছেন, তাহলে কোন হয়ে যাও। বলে তুমি যে তাকে কি বলছিলে, তাকে কি বলছিলে কিছু? বলে আমাকে কয়েকটা প্রশ্ন করেছে, প্রশ্ন করার পরে আমি বলছি যে আমার যেমন ইচ্ছা আমি তেমন। তা তুমি তো ভুল করেছো, তাকে সালাম দেওয়া লাগতো। তাই কি দেওয়া হতো? সালাম দেওয়া লাগতো যে আমি আল্লাহর হুকুমে আসছি। বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলছেন, আল্লাহ তো সব দেখতেছে, দেখে না? আজরাইল আলাইহিস সালামকে পাঠাতেছে, যাও এবারে চলে যাও, বেহেশতের থেকে মেওয়া ফল নিয়ে যাও। কিতাবে লেখছে মেওয়া ফল, তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার সামনে ধরো, ধরছে বলে ধরলে কি হবে?
বলে আপনি এই ফলের উপর যদি হাত রাখেন বা যত লোক থাকবে একটা পশুর উপর আপনি হাত রাখেন, যত লোক থাকবে এত সংখ্যা বড় আপনার হায়াত বৃদ্ধি করে দাও। বলে তারপরে কি হবে? বলে তারপরে আবার জান কবজ করা হবে। বলে আমার দরকার নেই, আমি এখন জান কবজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে বলে আল্লাহর নির্দেশে কি করছেন? আল্লাহর নির্দেশ সমস্ত নবীরা আল্লাহর হুকুম মোতাবেক এরকম নির্দেশের পরে জান কবজ করতেন। মানে অনুমতি নেই, আজ ইসলাম অনুমতি না। মুসা আলাইহিস সালামের সময় থেকে এই জিনিসটা কি পাল্টে গেছে। বলে আল্লাহ আমি এই কাজ করবো না, উনি বলেছিল আমি এই কাজ করবো না, আমি এই দায়িত্ব নেব না। বলে আমাকে মানুষের দোষারোপ করবে, গাইলাবে এরকম চট খাবো, মানে আপনি মুসা আলাইহিস সালাম তো চট দিল আর এরকম ভাই মানুষরা কি করবে? দোষারোপ করবে। বলে আল্লাহ বললেন শেষ কথা যে আমি এমন একটা কাজ করবো, বলে তোমার নাম নেবে না, বলে আমার নামও নেবে না। আল্লাহ তাআলা যে আল্লাহ আমার নাম নেবে না, বলে তুমি যে আজরাইল তোমার যে রূহটা বাইর করতেছে, তুমি যে রূহটা বাইর করবে সে নামও কি করবে না, আমার সে নেবে না। বলে কি করবে? এক সেকেন্ডে আমার কাছে আজরাইল নাম আল্লাহ বলে যে তোমার নাম নেবে না, তোমার নাম মুখতে আসে না। বলে কি আছে? এক সেকেন্ডে আমার কাছে কি আছে? ডায়রিয়া আমার কাছে কি আছে? বিষ আমার কাছে কি আছে? ধাক্কা গা মারা গেছে। আজরাইল সালামের নাম কেউ নেবে না। বলে আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার কেউ করতে পারবে না। নবী আলাইহিস সালামও করেনি, বলে আমরাও করতে পারবো না। আমরা অস্বীকার করতে পারবো বলেন? তাহলে আমরা আয়াত গুলো অস্বীকার করি, তাহলে কাফের হয়ে যাবো। আইনা মা তাকুনু ইদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আমরা সবসময় কি মওতের জন্য প্রস্তুত থাকবো। আজকে আমার একজন মুসল্লি চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওনার যে গুণ, ওনার যে ভালোবাসা, আমাকে যে এত ভালোবাসতো, আমি সে ভালোবাসার কথা আপনাদেরকে আমি বললে আমি শেষ করতে পারবো না। কোরবানির 2 দিন কি দিন পরে আমি গেছি, ব্যস্ত পেরেশান হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, খালি বলছে আগে খাবার দাও, আগে খাবার দাও, আগে খাবার দাও, পেরেশান হয়ে গেছে। বলছে পরে